চাকতাই খাল ঘেঁষা কর্ণফুলীতে শিশু ইয়াসিনের দিন শুরু হয় জাল ফেলে, কিন্তু শিকারে নেই মাছ, আছে শুধু বোতল, চিপসের প্যাকেট আর নোংরা বর্জ্য। এই প্লাস্টিক বিক্রি এখন তার ভরসা। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকি, আবার যখন আজান দেয় তখন ভাত খেতে যাই। আর এমন আজকে ভাত খেতে যাইনি, আজকে মাল বেশি আসতেছে। বোতল, জগ, বালতি, ভাঙ্গা টাঙ্গা এগুলো পাওয়া যায়। একটা সময় কর্ণফুলীর বুকে জেলেদের জালে ধরা দিত রাম, ফাইসা, ট্যাংরা কিংবা চেওয়া মাছ। আজ সেই জাল ভর্তি হচ্ছে প্লাস্টিকে। নদীর বুক জুড়ে বইছে বেদনার স্রোত। এখানে কিন্তু 4-5টা মাছের প্রজাতি ছাড়া অন্য কোনো মাছ নাই। এখন শুধুমাত্র কিছু পোয়া মাছ পাওয়া যায়, কিছু কাসকি মাছ পাওয়া যায়, আপ স্ট্রিমের দিকে তাও, ডাউন স্ট্রিমে কোনো কাসকি মাছ নাই, আর কিছু ট্যাংরা পাওয়া যায়, আর কিছু চেওয়া জাতীয় মাছ পাওয়া যায়। এই কয়েকটা মাছ ছাড়া, আর ফাইসা মাছ পাওয়া যায়, এই কয়েকটা মাছ ছাড়া এখানে কিন্তু অন্য কোনো মাছ অবশিষ্ট নেই। বিশেষজ্ঞদের ধারণা, প্রতিদিন 5,000 মেট্রিক টনের বেশি বর্জ্য গিয়ে পড়ছে কর্ণফুলীতে। নগরের ময়লা, কারখানার বিষাক্ত রাসায়নিক আর অগণিত প্লাস্টিক মিলে এক মৃত নদীতে পরিণত করেছে। মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে মাছে, এমনকি মানুষের শরীরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু দূষণ নয়, নদী হারাচ্ছে সৌন্দর্য। দখলে দখলে ছোট হয়ে আসছে কর্ণফুলী। ট্রাক স্ট্যান্ড, বালির স্তূপ, বাজার, যেখানে একসময় নৌকা যেত ভেতরে ভেতরে, আজ সেখানেই কনক্রিটের দেয়াল। মাছ চাইতাম, নৌকা চালাইতাম, এখন অহসারা এই সমস্ত ময়লা আবর্জনা। হ্যাঁ, আপনারা কতদিন আগে এগুলো পরিষ্কার দেখছেন? তো স্বাধীন বাংলা স্বাধীনের পরে এই ধরনের দিকের বরাবর নদী আগে অনেক বড় ছিল, ওই যে ব্রিজের গোড়া পর্যন্ত ছিল। কর্ণফুলী। আচ্ছা, ওই ব্রিজের গোড়া ছিল। এখন ওটা বরাট করি। আচ্ছা, নাকি মালিকানা নাকি সিটি নিচে জানি না। আবার ওইদিকেও বরাট করেছি, ওভার। আচ্ছা, ওভারসা বরাট করছে, এভারসা বরাট করছে। কর্ণফুলী শুধু একটি নদী নয়, এটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। এই নদীকে হারানো মানে চট্টগ্রামের প্রাণ হারানো, দেশের অর্থনীতি হারানো। তাই এই নদীর প্রাণ ফেরাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। এটার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রাখবে চট্টগ্রাম বন্দরকে বাঁচানোর জন্য, বাংলাদেশের ইকোনমিকে বাঁচানোর জন্য, এবং বায়োডাইভার্সিটি রক্ষার জন্য। এটার পলিউশন ফ্রি করতে হবে, এবং কর্ণফুলী নদীকে দখলমুক্ত করার জন্য আমাদের মনে হয় এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। চট্টগ্রাম ওয়াসার যে সিওয়ারেজ প্ল্যান, কোনো সিওয়ারেজ প্ল্যান নাই চট্টগ্রাম ওয়াসার, আমার মনে হয় সিওয়ারেজ সিস্টেম চালু করতে হবে, এবং বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সবগুলো ইন্ডাস্ট্রিতে প্ল্যান ইটিপি চালু করতে হবে। তাইলে এটা দখল এবং দূষণমুক্ত হবে। আজও কর্ণফুলীর স্রোতে সেই চিরচেনা গান ভেসে আসে, তবে সুরটা বদলে গেছে। সেই সুর এখন বেদনার, করুণ আর্তনাদের। যদি এখনই কর্ণফুলীকে বাঁচানো না যায়, তবে হারিয়ে যাবে চট্টগ্রামের প্রাণ।